হ্যালো বন্ধুরা, আজকে একটু ট্যাংরা মাছ অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করব। তো কিভাবে করছি সেটা তোমাদের কাছে দেখাবো, আমি রান্নাটা কিভাবে করছি। তো ট্যাংরা মাছ তো নিয়েছি, তার সাথে এখানে আলু কাটা আছে, পেঁয়াজ রসুনও কুচোনো আছে, সাথে রয়েছে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা, আদা বাটা রয়েছে, আর রয়েছে সর্ষের তেল। তো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। চলো তোমাদেরকে এবার দেখাই আমি কিভাবে রান্নাটা করছি। গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর কড়াটা গরম হবে, তারপরে একটু তেল দেব। একটা কথা তো জানোই যে ট্যাংরা মাছ ভীষণ ফাটে, তো তার জন্য আমি এই যে ঢাল তরোয়ালের ব্যবস্থা করেই রেখেছি। তো আমি অল্প তেল দিয়ে ট্যাংরা মাছগুলো আগে ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প উপকরণ দিয়ে ট্যাংরা মাছটার একটু চচ্চড়ি টাইপের করব। যদিও আমার আলু খাওয়া বারণ, কিন্তু শুধু মাছটা করলে কেমন লাগবে, তাই একটা ছোট আলু দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হোক, তেলটা গরম হলে ট্যাংরা মাছগুলো তারপরে দেব। আমি তেল বেশি গরম না হওয়া অবস্থাতেই মাছগুলো দিয়ে দিলাম, কারণ আমি ভীষণ ভয় পাই ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ এত ফাটে আমার, মানে কি বলবো, আমি বহুবার এই ট্যাংরা মাছের জন্য পুড়ে গেছি। তো সেই জন্য আমি একসাথেই ট্যাংরা মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দিলাম যাতে যে ফোটা শুরু হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, চাপা দিয়ে রেখে দিলাম, একটু ভাজা ভাজা হোক। মাছটা এতটুকু ভাজা হয়েছে, মাছটা ভাজা হয়ে গেছে প্রায়, এখন আর ঢাকা দেব না, এইভাবেই আর একটু ভেজে নিই, তারপরে তুলে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে একটা বাটির মধ্যে রাখলাম। এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো একটুখানি যেটুকু তেল আছে তার মধ্যেই দেব, বেশি তেল দিয়ে আমি রান্না করব না, তাই জন্য একটু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলু ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলো একদিকে ভাজা হোক, একটুখানি আমি ভেজে নিই, তারপর এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো। টমেটো আজকে নেই, তাই টমেটোটা দিতে পারলাম না। মশলা এমনি